তাকে বলা হয় বীর চট্টলার সিংহপুরুষ। আওয়ামী শাসনামলে দমন পীড়নের মাঝেও যে কজন নেতা জামায়াতে ইসলামের ঝান্ডা উঁচিয়ে ধরেছেন তিনি তাদের একজন। জীবনে গোটা 9টি বছর কারাবন্দী থেকেও যিনি সংগ্রামের পথ ছাড়েননি তিনি জামায়াতের মজলুম নেতা শাহজাহান চৌধুরী। নিজের বলিষ্ঠ নেতৃত্বের জোরে মাত্র 34 বছর বয়সে নির্বাচিত হয়েছেন জামায়াতের এমপি। তার অবদানে চট্টগ্রামের লোহাগাড়া সাতকানিয়ার মানুষের কাছে দাঁড়িপাল্লা হয়ে উঠেছে আস্থার প্রতীক। সংগ্রামী এই জননেতা ছাত্রজীবন থেকে জামায়াতের রাজনীতির সঙ্গে পরিচিত হয়ে ওঠেন। জামায়াতের সাবেক শীর্ষ নেতা মীর কাশেম আলীর হাত ধরে রাজনীতিতে তার হাতে খড়ি ঘটে। 1969 সালে সাতকানিয়া মডেল হাই স্কুলে পড়াকালীন শাহজাহান চৌধুরী মীর কাশেম আলীর সংগঠন ইসলামী ছাত্র সংঘে যোগদান করেন। এই সংগঠনের মাধ্যমেই তার নেতৃত্বের গুণাবলী বিকাশ লাভ করে। 1979 সালে ছাত্রজীবন শেষ করে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগরে জনমত গঠনে ভূমিকা পালন করেন। সাংগঠনিক বিভিন্ন দায়িত্ব পালন শেষে 1989 সালে তিনি চট্টগ্রাম জেলার আমিরের পদ লাভ করেন। এই দায়িত্বে থাকাকালে 1991-এর ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বাঁশখালী, আনোয়ারা ও পতেঙ্গায় ত্রাণ বিতরণ ও শত শত দাফনে নেতৃত্ব দিয়ে তিনি মানুষের আস্থা অর্জন করেন। ফলে জামায়াতের প্রার্থী হিসেবে নিজের প্রথম নির্বাচনে সাতকানিয়া লোহাগাড়া আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। 2000 সালে চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমিরের দায়িত্ব গ্রহণ করে তিনি দলের শীর্ষ নেতা হয়ে ওঠেন। সেই বছর ঈদের দিন সরকারের নির্দেশে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং 1 মাস চট্টগ্রাম কারাগারে বন্দী রেখে সিলেট কারাগারে স্থানান্তর করে। হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি লাভের কিছুক্ষণ পরে জেল গেট থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। কারাগার থেকে মুক্ত হয়ে 2001 সালে চট্টগ্রাম 14 আসন থেকে তিনি নির্বাচনে অংশ নেন। সেবার বিএনপি জামায়াত জোটবদ্ধ ইলেকশন করলেও ব্যাপক জনপ্রিয়তার কারণে শাহজাহান চৌধুরীকে এককভাবে দাঁড় করায় জামায়াতে ইসলামী। সেই নির্বাচনে জয়লাভের মাধ্যমে দলের আস্থার মান রাখেন জামায়াতের এই অন্যতম সফল এমপি। সেই মেয়াদে জামায়াতে ইসলামীর সংসদীয় দলের হুইপ, অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পিকার সহ একাধিক পদে তিনি জাতীয় পর্যায়ে দায়িত্ব পালন করেন। এ সময় নিজ সংসদীয় আসনে তিনি বহুমুখী উন্নয়ন কাজের উদ্যোগ নেন। শিক্ষা, যোগাযোগ, সমাজ কল্যাণ ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সাতকানিয়া লোহাগাড়ায় মহিলা মাদ্রাসা ও ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা এবং স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিওভুক্তকরণে ভূমিকা রাখেন। এছাড়া শতাধিক মসজিদ নির্মাণ, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রমা সেন্টার স্থাপন, সাতকানিয়া ফায়ার ব্রিগেড স্থাপন, ব্রিজ, কালভার্ট ও রাস্তা সংস্কারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন করেন। 2007 সালে নির্বাচনেও প্রার্থিতা করার কথা থাকলেও ইলেকশনের আগে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে অন্তর্বর্তী সরকার তাকে গ্রেপ্তার করে। ফলে সেই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জামায়াতে ইসলামী সাতকানিয়া লোহাগাড়া আসনে জয়লাভ করে। তৎকালীন সরকার দুদকের মাধ্যমে মামলা দায়ের করে শাহজাহান চৌধুরীকে 7 বছরের সাজা প্রদান করে। তবে হাইকোর্টের আদেশে এই মিথ্যা মামলা থেকে তিনি বেকসুর খালাস পান। এটি ছাড়াও প্রায় 70 অধিক মামলা দিয়ে বিভিন্ন দফায় প্রায় 9 বছর তাকে কারাবন্দী করে রাখে তৎকালীন হাসিনা সরকার। আসন্ন নির্বাচনে আবারও নিজের হাতে গড়া চট্টগ্রাম 14 আসন থেকে দাঁড়িপাল্লায় কান্ডারি হয়ে মাঠে নেমেছেন মজলুম নেতা শাহজাহান চৌধুরী। সাম্প্রতিক সময়ে তার একটি বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠলেও অনেকেই বলছেন সাতকানিয়া লোহাগাড়ার মানুষের সমর্থনের সামনে এসব সমালোচনা তার জয় ঠেকাতে পারবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।